নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নতুন আলু দিয়ে একটি স্পেশাল রেসিপি। এর জন্য নিয়েছি এখানে 500 গ্রাম আলু আর 200 গ্রাম মটরশুঁটি, একটি টমেটো। তো এটি আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চলুন দেখা যাক এটি আমি কিভাবে বানাই, চলুন দেখে নেবেন। খুবই সুস্বাদু এই রেসিপিটি, অতি সাধারণ কিন্তু অসাধারণ তরকারি। প্রথমে আমি এখানে 200 গ্রাম ছানা নিয়েছি, ঘরে বানানো ছানা। তো এটি ছানাগুলি মেখে নেব। প্রথমে ভালোভাবে 1 চামচ ময়দা, চা চামচে 1 চামচ ময়দা দিয়ে এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লবণ আর আধা চামচ চিনি। দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, হাতে লাগছে না, মানে থালার মধ্যেও লাগছে না। তো মাখা হয়ে গেছে ছানা। এবার এরকম করে আমি অল্প ছোট ছোট করে ডো বানিয়ে নিচ্ছি। এখন 1 চামচ ঘিয়ের মধ্যে ওগুলো আমি ভেজে নিচ্ছি। ছানাগুলো 3-4 মিনিট গ্যাসের ফ্লেমটি একদম লো রেখে এরকম ভাবে আমি ভেজে নিচ্ছি। আরো 1 মিনিট ভেজে তারপর তুলে নেব। এখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন এই ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু শুকনা লঙ্কা, একটি তেজপাতা, অল্প একটু গোটা জিরা, গোটা গরম মশলা। ফোড়নগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো। আলু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আরো 5 মিনিট এরকম ভাবে ভেজে নেব। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি টমেটো দিয়ে আরো 5 মিনিট ভেজে নিচ্ছি এরকম ভাবে, যেন টমেটোটা অল্প একটু সেদ্ধ হয়ে যায়। টমেটো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোটা ধনিয়া আর জিরা পাউডার 2 চামচ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। গোটা মশলাটা ভাজা গতিকে আমি এখন দিলাম। মশলাটা আগে কষাইনি, কারণ ভাজা আছে অলরেডি, তো কোনো কাঁচা গন্ধ করবে না। হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে অল্প একটু সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দারুণ লাগবে, দারুণ। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি। এটি আগে আমি অল্প একটু সেদ্ধ করে নিয়েছি, এর জন্য আমি লাস্টে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানা। এখন আরো 5 মিনিট জাল করে নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা পাউডার।
তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরম গরম একদম অসাধারণ এই তরকারি। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। আর সাধারণের মধ্যে অসাধারণ এই তরকারিটি।